হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি পাঁচফোড়ন চিকেনের একটা দারুণ সুন্দর রেসিপি। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি, সেখানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। ওই 25 গ্রাম মতন সরিষার তেলটা দিয়েছি। এরপর একটা তেজপাতা আর এক বড় চামচের 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন লাগবে। তো পাঁচফোড়নটা যখন লাল হয়ে যখন ভাজা মতন হয়ে যাবে তখন কিন্তু চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসটা পুরো অফ করে দেবে। ঢাকা দেওয়ার পর 1 মিনিট রেখে দেবে কড়াইতে। তো তারপরে নাড়াচাড়া করে দেবে। 15 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে এই চিকেনটা। কারণ এভাবে করবে, দেখবে খেতে অনেক দুর্দান্ত হবে, কালারটাও কিন্তু সেই হবে। তো দেখো, আমার কিন্তু এখানে জল কেটে গেছে, তার জন্য কিন্তু কিছু অসুবিধা কিন্তু কিচ্ছু নেই। এটা কিন্তু ঢেলে নেবে একটা জায়গাতে। তো তারপরে ওই কড়াতেই আরেকটু অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আর অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দেবে। তো এটা খানিকক্ষণ লাল করে ভেজে নেবে। এরপর 3-4টে কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর 3-4টে পেঁয়াজ ছোটো ছোটো পিস করে কুচি করে নিয়েছি, হালকা থেতো করেছি। তো তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ছোটো ছোটো পিস করে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি ভাজা করেছি। আর লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে কিন্তু করবে না। আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি হাতে ধরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। তারপরে শুধু কালারটা দেখো, এইরকম কালার করে নেবে। তারপরে কিন্তু মশলাটা দেবে। এখানে আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা একসাথে পাইল করে আমি ভালোভাবে একটা মশলা তৈরি করে গেছিলাম, সেটাই আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। তো এটা আমি খানিকক্ষণ ধরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ মশলাটা ভালোভাবে তৈরি করতে হবে, তবে কিন্তু স্বাদটা অনেক সুন্দর লাগবে। আর অল্প পরিমাণে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে একটু সস দিয়ে দিয়েছি। সস দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দেখেছো কত সুন্দর আমার গায়ে গায়ে লাগা লাগা হয়ে গেছে। তখনই কিন্তু আমি মাংসটা এবার দিয়ে দিচ্ছি। তারপর ওই যে আরও কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখেছিলাম। তারপরে দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা কিন্তু জল দেবে না, আর এটা কিন্তু লো ফ্লেমেই করবে, হাই ফ্লেমে করলে কিন্তু ধরে যেতে পারে। তো এইভাবে করবে, দেখো কত সুন্দর যে খেতে লাগবে তোমরা জাস্ট ভাবতে পারছো না। তারপর আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর তারপরে দেখো রেজাল্টটা এত সুন্দর হয়েছে, কালারটা কিছু বলার নেই, জাস্ট অসাধারণ হয়েছে কালারটা। আমার যা সুন্দর লেগেছিলো খেতে, তোমরা বললে হয়তো বিশ্বাস করতে পারবে না। তো তারপরে আমি জল ঢেলে দিয়েছি। তারপরে 3-4টে প্রথম আলুটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো জল ঢালার পর আমি কিন্তু আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমরা কিন্তু সেদ্ধ হওয়ার পর রেজাল্টটা তোমাকে দেখাচ্ছি। কালারটা অসাধারণ হয়েছিল, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। এরপর শুধু পরিবেশনটা করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকেকার মতন টাটা।